হাসিনা সরকারের সময় ঘোষিত ৭% প্রবৃদ্ধির হিসাব ফাঁপা, যেখানে প্রকৃত প্রবৃদ্ধি ছিল মাত্র ৪.২%। উন্নয়ন এবং প্রবৃদ্ধির মুখরোচক পরিসংখ্যান তুলে ধরা হলেও মাঠ পর্যায়ে আয়, ভোগ এবং সম্পদের বৈষম্য ধারণ করেছে চরম আকারে। এসডিজি অর্জনে কৌশলগত রূপরেখা বিষয়ক জাতীয় সম্মেলনে এসব কথা উঠে আসে। নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার কাজ করছে। আমাদের বুঝতে হবে বিগত সরকারের প্রবৃদ্ধি আর মেগা অবকাঠামোর পরিসংখ্যান দিয়ে জাতীয় গড় অগ্রগতি দেখানো হলেও বাস্তব চিত্রে দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য তীব্র। এমন প্রেক্ষাপটে এসডিজি অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত রূপরেখা বিষয়ক জাতীয় সম্মেলনে আলোচনায় উঠে আসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের তাগিদ। তো বাংলাদেশে তাহলে সম্মেলনে অর্থনীতিবিদরা বলেন, হাসিনা সরকারের প্রবৃদ্ধির হিসাব ছিল ফাঁপা। গড়ে প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য কমেনি। বিপরীতে তৈরি হয়েছে তীব্র বৈষম্য, যেখানে প্রতি 3 জন শিক্ষিত মানুষের একজনই বেকার। সাম্প্রতিককালে দারিদ্র্য বিমোচনের হার শ্লথ হয়ে গেছে। যেহেতু আগে যত দ্রুত 1% প্রবৃদ্ধি করলে যতখানি গরিব মানুষ কমে যেত, এখন তার চেয়ে অনেক কম মানুষ কমে যাচ্ছে। সেহেতু উন্নয়নের প্রবৃদ্ধির যে চরিত্র, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে, এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে। এ সময় বিশ্ববাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করছে সরকার। যে যেখানেই থাকুক না কেন, রাষ্ট্রের দিক থেকে যেন সমান সুযোগ দেওয়া হয়। যার কারণে বর্তমান বাংলাদেশে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। স্বল্প এই সময়গুলোতে আমরা দেখেছি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল, তা প্রত্যেকটা বাস্তবায়নের জন্য কখনো প্রি পাইলট, কখনো পাইলট, কোনোটাতে ফেজ 1 ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। সমাজ কল্যাণমন্ত্রী বলেন, সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে মধ্যস্বত্বভোগী, দুর্নীতিমুক্ত ও প্রকৃত চাহিদার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এখানে কিন্তু চুজ করা হয় নাই কে বিএনপি করে, কে বিএনপি করে না। এখানে টার্গেট হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ আপনি এই দেশের মানুষ, আপনার পরিচিতি, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের, সমতলের, এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে ইউ আর স্টেইং ইন এ পার্টিকুলার এরিয়া, ইউ আর এলিজিবল টু গেট দি কার্ড। সম্মেলনে বলা হয়, দেশে দারিদ্র্যের জাতীয় গড় 18.7% হলেও মাদারীপুরে তা সর্বোচ্চ 54%। ফলে গড় হিসাবের বাইরে গিয়ে প্রান্তিক মানুষকে মূলধারায় আনাই এখন প্রধান চ্যালেঞ্জ। এসডিজি। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।